চ্যানেল আমি বর্ণা হোসেন স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছে আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো। সো গাইস চলে আসলাম তোমাদের জন্য আরেকটা বার্থডে ব্লগ নিয়ে। আজকে বার্থডেটা হচ্ছে ইতি, টাইটেল এবং থাম্বনেল থেকে তো বুঝেই গিয়েছো। তো আজ এই মাসে আমরা বার্থডে খেতে খেতে একদম হাউসফুল হয়ে যাচ্ছি আর গিফট দিতে দিতে ফকির হয়ে যাচ্ছি। আর আমার বার্থডেতে কেউ অনেক গিফট দেয় না। তুমি আমার বার্থডের কথাটা বলো, তুমি তো উদযাপন করো সবসময়। কি গাইস ওর বার্থডে বলে আমি উদযাপনই করি না। না এই বছর করছে এটা যাবো। আচ্ছা গাইস এই বছর আসছে জানুয়ারি মাস, এই বছর চলে গেছে, যেটা চলে গেছে পরের বছর যদি আমার বার্থডে উদযাপন না হয় দেখো। সো গাইস ব্যাকগ্রাউন্ড থেকে অনেক শোর আওয়াজ আসতেছে কারণ আমরা একতলায় থাকি, এই আর বাচ্চারা খুবই জোরে সোরে খেলতেছে, তো সেই জন্য আওয়াজটা আসতেছে। তো ওই আওয়াজটাকে তোমরা ইগনোর করে ফেলে দাও। এখন যাচ্ছি হচ্ছে বার্থডে কথা প্রসঙ্গ নিয়ে, যে আমার বার্থডেটা আসো আগে। তোমার বার্থডে বাদ দাও, এখন যার বার্থডে তার বার্থডে নিয়ে কথা বলবে। আর বার্থডে মানেই হচ্ছে গিফট, আর গিফট কিনতেও মজা লাগে, গিফট পেতেও মজা লাগে, যেটা আমি পাই না কিন্তু আমি সবাইকে দিই। তুমি তোমার বার্থডে উদযাপন করো উচিত বাবা, না পারলেও আমাকে দিতে পারে। প্রথম হচ্ছে আমি স্টার্ট করবো জয়ের গিফটটা দিয়ে। তো গাইস চলে আসছি জয়ের গিফটটা নিয়ে। জানা এতগুলো চকলেট, ইতিহাসকে তো খুশিতে খুশি হয়ে যাবে, কারণ চকলেট কার না ফেভারিট ভাই? আমার তো বেশি ফেভারিট। আমার কোনটা কোনটা ফেভারিট আমি বলি। আমি বলি এই যে এটা এন্ড কিটক্যাট তো অলওয়েজ আমার ফেভারিট। এটা হয়তো বা এটা শিওর না, বলো এখন তোমার কোনটা ফেভারিট? হ্যাঁ আমার এইটা ফেভারিট, এটা ফেভারিট, এটা ফেভারিট, এই তিনটাই বেশি ফেভারিট। হ্যাঁ চকলেট। আর এই গিফটটা হচ্ছে জয় দিচ্ছে ইতিকে। তো এই গিফটটাও এখনো হচ্ছে র্যাপিং করে না, তো এই কাজটা আমি জয়ের উপরে ছেড়ে দিলাম, কারণ জয়ের বেশি কাজ করতে গেলে ও অলস হয়ে যায়, ওর কাজ ওই করবে। দেন হচ্ছে দেখবার কি লাস্টে ফাইনালি এই গিফটটা এইভাবেই যাবে, এইভাবেই সুন্দর লাগে, এইভাবেই যাবে। কিন্তু একটা দেখা দেই যে না জবে এত দেখান দেখির কি ভাই, জবে আর গিফট দিবি, গিফট দেওয়ার কাপ জবে এমন না, তুমি জানো এটা ভালো। মানে জয় কি আনছি নাও দিছি শেষ, মানে ও আসেন একটা এক্সাইটেডমেন্ট হচ্ছে ওদের ভিতর কাজ করে। বোরিং ব্রাদার। সো গাইস প্রথম আনছি এই দুইটা গিফট, অলমোস্ট তোমরা হচ্ছে বুঝতে পারছো মনে হয় যে ওয়েট তুমি এটা হচ্ছে কফি মগ। তাহলে এগুলো কি করছিস? দেখো এটা কিসের জন্য দিছি? ইতি রিসেন্টলি হচ্ছে বোবা কফিটা খেতে বেশি পছন্দ করে, তো আমি ট্রান্সপারেন্ট আমাকে দে না, আমি তোমার এটা আমি ধরছি না, তুমি এটা ধরো। আমি এটা চয়েস করছি, এটা সত্যি কথা বলে এটা। হ্যাঁ এটা দুই তিনটা ডিজাইন ছিল, তো মানে তাশা এটা চয়েস করছে, আমি আরেকটা চয়েস করছি। বুবা কফি খাওয়ার জন্য যে হচ্ছে স্ট্র গুলো আছে সেগুলো আমি খুঁজছিলাম, বাট এগুলো পাচ্ছিলাম না, কিন্তু পেলে একটু ভালো হতো আর কি, হচ্ছে দুইটা দেওয়া যেত। গাইস আরেকটা নিছি হচ্ছে এটা দেখে আমি ভয় পেয়ে গেছি ভাই, এটা কি গাইস? তোমরা আমি ইউনিকর্ন খুঁজতে বলছিলাম, ইউনিকর্ন পাচ্ছিলাম না, তাই এটা নিছি আমি। কালারটা জোস, কালারটা শুধু জোস, দেখো জাস্ট লুকিং লাইক আ ওয়াও। সবকিছু আছে এটাতে, সবকিছু। আমার তো কালারটা এত ভালো লাগছে, ও আসলে জোস অনেক। মামার জন্য একটা নিয়ে আসতা, মজা করছে ভাই। এগুলা একটা দিয়ে আমি দিতেছি, একটা দিয়ে আম্মু র্যাপিং করবে আর আমি রেডি হব। আমি কোনো হেল্পে নাই, মানে তুই হেল্প কবে করো সাবার? আমার কি বা লাস্ট টাইম আমি হেল্প করি নাই, করলি এত যে সারপ্রাইজে হেল্প করি নাই, মাঝে মধ্যে হেল্প করে কিন্তু সব সময় না। সেটাও তো করি। এখন আমি রেডি হব, ওকে এখন হচ্ছে গিফটটা র্যাপিং করে নেই, দেন হচ্ছে র্যাপিং কিভাবে করছে সেটা পরে দেখাবো, আগে র্যাপিংটা করে নেই, কারণ হচ্ছে এত কিছু দেখানো যাবে না। আর গিফট র্যাপিং কি দেখাবো তোমাদের, এটা আমি নিজে করতেই হচ্ছে প্যারা লাগা যায়, আবার তোমাদের আমি কি দেখাবো যাই নিজেও যাই না। তো গাইস গিফটটা র্যাপিং করে দিয়ে আবার ফিরে আসি। সো গাইস ফাইনালি রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ঠিকঠাক আছে নাকি কমেন্ট অবশ্যই জানাবা, জানালে কি না জানালে কি। এখন তো বের হয়ে যাচ্ছি, যদি কোনো কমতি থাকে তাও বুঝতে পারবো না। এনিওয়েজ গাইস আমি রেডি হওয়ার পাশাপাশি আমার গিফটও র্যাপিং করা শেষ। এই দেখছো দুইটা গিফট, বাট জয়ের গিফট আমাকে র্যাপিং করতে দিচ্ছে, সেটা নিয়ে আমি করছি প্যারায়, মানে এটা র্যাপিং করতে আমি পারতাছিলাম না।
যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করে দেন হচ্ছে আমি গিফটটাকে র্যাপিং করছি। তো সেটা তোমাদের দেখাচ্ছি। হাই শোনা ভাই, এই হাসার ইমেজে দিও না, কারণ আমি এটা অনেক কষ্টে র্যাপিং করছি। দেখাচ্ছি, ওয়েট। এই যে আমি র্যাপিং করছি ভাই। পিছেরটা দেখাও। নো নো নো, পিছেরটা দেখানো যাবে না। দেখানো যাবে না। কেন দেখানো যাবে না? সামনে সামনে হচ্ছে গিফটের সবকিছু, তো সামনে দেখো, পিছে দেখার কি দরকার বলো? পিছে তো দেখাও। আগে আমি দেখাতে পারছি কি বললো। গাইস, এটা অনেক স্ট্রাগল করে দেন হচ্ছে আমি এই র্যাপিংটা করছি, তারপরও হয় নাই, মানে অনেকটা মিস্টেক আছে। আচ্ছা কি দেখাইবা? দেখো এই যে, মানে আমি র্যাপিং করতে পারতেছিলাম না। এটা কি আল্লাহ, মানে পিছে র্যাপিং অনেকটা হয়েছে, কিছুটা বাকি ছিল, তো আমি আমার আরেকটা হচ্ছে র্যাপিং পেপার ছিল, সেটা দিয়ে কভার করে দিছি। এই তো হচ্ছে গিফট। তো এখন এই গিফট গুলো নিয়েও এখন আমাদের আম্মুর বাসায় যেতে হবে। আমি কিভাবে নিবো সেটা আমি মানে বুঝে পারতেছি না। কি প্যারা ভাই। আমি বলি, আমি আর গিফট এক রিক্সা, তুমি আর রাখবি আরেক রিক্সা। তুই আর গিফট এক রিক্সায়? হ্যাঁ, যা তোর এক রিক্সায়। সত্যি 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 গিফটের সবগুলা তোর কাছে। ওকে, তাও ভাই আমি তারপরে গিফট ফালা ভাইয়া ফেলবে, তারপরে ভর্তিকে আমার দিতে হবে। না, আমি জবে ও জাস্ট বসতেই পারে না রিক্সা। আমি বসতে পারি। তাড়াতাড়ি চলো। না আমি তো গাইস, এইটা হচ্ছে ঋতুর তরফ থেকে ইতির জন্য গিফট। আর এই গিফটের জন্য ঋতু অনেক হাঁটা হাঁটছে, মানে গিফট ঋতুর হচ্ছে মন মতন হচ্ছিল না। ফাইনালি এত সুন্দর একটা ড্রেস নিছে, যেটা এখন আমি খুললে ভাঁজ করতে পারবো না গাইস, এটা আমি খুলতে পারবো না। যখন ইতি দেখবে তখন ইতি খুলে তোমাদের দেখাবে, তখন তোমরা দেখো। চলো গাইস, এখন হচ্ছে আমরা বের হবো। ঋতু বেসিক্যালি যেতে চাচ্ছিল না, কারণ ঋতু অনেক অসুস্থ। তারপর ঋতু রেডি হয়েছে। খামের জন্য সবাই দোয়া করবেন। এটা কি, তুই কি বললি এটা? আর আমি ভাই খালামনির জন্য দোয়া করতে বলছি, কেন মানুষ কেন দোয়া তো করতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই করতে পারে। তুই যেভাবে বলছিস মানে আমি খুব অসুস্থ, না আমার মাথা ব্যথা করতেছিল। গাইস, ঋতুর হচ্ছে মাইগ্রেনের ব্যথা, তো তোর জন্য জানোই তো। মাইগ্রেন, মাইগ্রেন। ঠিক আছে ঠিক আছে। দেখছো কত ভুল ধরে, মানে আমি যেটা সঠিক বলি সেটারও ভুল ধরে। মানে ঋতুর মাইগ্রেনের ব্যথা, তো এই জন্য হচ্ছে ব্যথা। কি অবস্থা তা শুনি। গাইস, আমাদের লেট হয়ে যাচ্ছে, তো এখন বের হয়ে যাবো। তো চলো 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 চলো, এসে পড়েছি, আমরা এসে পড়েছি। এটা হচ্ছে কি সিন্ডারেলা ড্রেস, তো এরকমই হবে তাই না? তাহলে এরকম ড্রেস কেন বানাইছে? সিন্ডারেলা তো কার্টুন, তুই তো কার্টুন। আমিও কার্টুন, আমি রিয়েল লাইফের ডল। ও হচ্ছে ফেক ডল। শুনে, আমি ডল হব না কারণ নাম্বার 1 ইউটিউবার শালি বলে কথা। আল্লাহ, এক কথা শেষ। গাইস, এক কথাই শেষ। আমার যদি খারাপও লাগে তাও আমি রাখি ভাই শালি, যদি ভালো লাগে তাও আমি রাখি। হ্যাঁ, নরমালি তো আমরা সুন্দর জামা পরো। কি করবো বলেন? আপনারা সবাই বলেন আপনাদের বার্থডেতে বার্থডে গার্ল সেজে, এই জন্য নিজের বার্থডেতে একটু কমই সাজলাম। আচ্ছা, আমার বার্থডেতে বেশি করে সাজাইছে। আপনার বার্থডে দেখালে দেখে আপনার বার্থডে বয় লাগবে না। তোর যদি মনে হয় বার্থডে আমি কবে সাজে আসবো। হ্যাঁ, তোরই বার্থডে। গিফট গুলো কিন্তু আমি পাবো। কি গিফট তাহলে তুই আসিস না। তারিকা যায় কি লাভ বলো? গাইস, আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে। হ্যাঁ, বার্থডে গার্লকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবা। গিফট পাবো সবাই ব্লগটা দেখতে থাকে। এই জন্য মুখের ভিতরে খুশি। আল্লাহ আল্লাহ, বার্থডের আগে গিফট পাওয়ার কত খুশি। যেমন জিয়া মামা বার্থডের 1 মাস আগে গিফট পাইছে, আমি তো তাও 4 দিন আগে। বার্থডে সারপ্রাইজ করে দিছে, তো আমি কিছু জানতাম না। ওই তো ওইটা তো আরো বেশি সারপ্রাইজ ছিল। আমার তো সারপ্রাইজ না, বাট সারপ্রাইজ গিফট। ও সারপ্রাইজটা কিভাবে পাইছে, মানে বলদ হয়ে গেছে। ব্লগটা আমি দেখে আমি হাসতে হাসতে শেষ। নেক্সট বার্থডে জয়, আমার আর বার্থডে ভালো লাগে না। দুরু তারপর রাকিবের বার্থডে, ওই বার্থডেতে মজা হবে না? না, আমার বার্থডে করবো না। আমরা বিদেশে চাই না, যেহেতু নাম্বার 1 ইউটিউবার বলে কথা। হ্যাঁ আমরা লন্ডনে করবো মনে হয়। হ্যাঁ গাইস, এই যে আমরা সবাই নরমালের জন্য আমরা বাংলাদেশে বার্থডে করছি, স্পেশালি আমি সবচেয়ে বেশি নরমালের জন্য বার্থডে। তো রাকিবের নাম্বার 1 ইউটিউবার এই শোন, আমার সব বার্থডে বাসায় করছে, আমার বার্থডে এখন একটা বাইরে করিনি। হ্যাঁ, এবার বাইরে না, এবার বিদেশে করবি। না, বার্থডেই করবো না।
এইবার তো হবে 20 মিলিয়ন উপলক্ষে বার্থডে হবে। এত সুন্দর একটা গিফট দিব, এখন আমি গিফটে কি করব? গিফট বার্থডে ব্লগ করব না। আচ্ছা ঠিক আছে। এইটা না তো। So guys, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন কেক কাটিং পালা। আমাদের বেশি ক্ষুধা লাগছে তো তাই আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন কেক কাটবে। সুন্দর একটা কেক নিয়ে এসে পড়েছে ইতি আমাদের জন্য, মানে আমরা সব খেয়ে এবার বাটিতে নিয়ে চলে যাবো। দুই তলা কেক আনছি, এই জন্য তো আমরা খেয়ে সব নিয়ে যাবো। নিয়ে যাওয়া আছে। হ্যাঁ, সাথে করে অন্তরা তুমি গিফটটা দিয়ে গেলে না, আমরা নিব না, তুমি নিবে। ডায়েটে আছে, আমি বেশি খাবো। আচ্ছা থাক, আমারই দিয়ে দাও, আমি নিয়ে যাবো। গাইস তাহলে কেকটা আগে কেটে নিই। আর গাইস সবাই একটু কমেন্ট করবা, বর্ণাপু কিন্তু মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা গাইস একটু কমেন্ট করে দেখো তো বন্ধু আপু মোটা হয়েছে নাকি। আমি বলছিলাম মোটা হয়ে যাচ্ছে। এই আপনি সবাই এত ভালো কইছে যে আপনি চিকন 3 বাচ্চার মা, এখন কি এটা দেখে আপনি মানে মোটা হইতেছেন, ফুলে যেতেছেন? গাইস কমেন্ট করে সত্যি জানো তো ডায়েট শুরু করে দিব। আমি বলি আপু ফুলে গেছে, কারণ কি তোমরা ওই যে ফুলাই দিছো যে ওনাকে বাংলি বোঝা যায় যে 3 বাচ্চার মা, এই জন্য ফুলছি, একটা ফুলে যাচ্ছে ফুলছি। আর এই যে বাচ্চা, এই যে একজন আরেকজন কই, এই যে একজন বর্ণাপু কেক কেটে দেন সবাইকে। গাইস সব জায়গায় আমার এখন এটা চাকরি হয়ে গেছে যে কেক কেটে কেটে আমি সবাইকে দিব। নাও ফার্স্টে তুমি নাও। জয়কে দিও না, জয় খাবে না। একটু খাও, ইতি রাগ করবে। ও খাবে না। ইতি জয় কিন্তু কেক খায় নাই তো। গাইস জামা এগুলো কোন ধরনের? আমার বার্থডে। কেক না খাইলে তো কেক বাঁচবে, সমস্যা নেই। না বাঁচবে কেন? আপনাদের জন্য এত বড় একটা কেক অর্ডার দিয়েছি, আপনারা খাবেন না? আমরা খেলে তো পেটে শান্তি। ও বুঝছি, জয় মামা ডায়েটে করে। জয় মামাকে বলে তানিশা বলছে ডায়েট করতে। এই তো আনিস আবার কি? এটাই তো আমি বুঝাবো। তো ওর বান্ধবী তোর দায়িত্ব তোমার। সেটিং করছে। তো বান্ধবীর সাথে আমার দিয়ে দিলেন ছি আমি বিয়ে দিলে বলছি আমি সব বান্ধবীর সাথে বিয়ে করবে। আমাকে বলতেছিল মেয়ে দেখতে। এটা কি শুনলাম গাইস? এটা শোনার আগে আমার মনে যেত। বর্ণাপু তার গিফট দেওয়ার জন্য। ইয়েস। তো এটা কি করবো? গেস করো আগে, একটু আগে এত তাড়াহুড়া কেন? হ্যাঁ হ্যাঁ বলো কি আছে বলো ইতি। ফ্রেম, ফটো ফ্রেম। কি করে গেস করলে? এটাই তো খুলে দেখি। এত তাড়াতাড়ি গেস করে বললা? আরে গেস বাবারে নলেজ আছে তো সেই লেভেলে। নলেজ ছাড়া মানুষ হয় নাকি? এটাই তো। গাইস আমি নিচে হলে আমার ক্রাউনটা খুলে যাবে আর কি। আরে একটু পাস। ক্রাউন থাক প্রিন্সেস। ও তুই সিন্ড্রেলা। সিন্ড্রেলা ভাই মাসের বুঝছে গিফট করার জন্য একটা ইয়ে করতে হবে, Frame. দিতে হবে। এইটা মেকআপ ফ্রেম। আমি তো দেখি মেকআপ এত মানে গিফট করার প্রতি এত ইয়ে হয়ে গেছে গা, তো ফ্রেম নাকি? আইশ্যাডো প্যালেট। দেখো এটা। ওহো টাইগার। টাইগার না, বিড়াল। বিড়াল। ওয়াও, কত সুন্দর কালারফুল একটা আইশ্যাডো প্যালেট। থ্যাংক ইউ সো মাচ বর্ণা। ওয়েলকাম। তোমার ড্রেসের সাথে কিন্তু এটা অনেক হ্যাঁ সুন্দর আমি সব লাগতেছে। ড্রেসের সাথে পড়তে পারবো। ওয়াও পরবি এটা ড্রেসের সাথে। সাজতে পারবো। হ্যাঁ থ্যাংক ইউ। আরেকটা গিফট আছে বর্ণা পড়তে। এটা গেস করো এটা আমার তরফ থেকে। মগ। কি মগ? মগ। মগে তোর ছবি আছে। আন্তাজে বলছি, আন্তাজে, আমি জানি না। একটা রং পছন্দ কি হয়েছে বলেন? আরেকটা কি কি আইটেম? বলো না এটা কফি মগ। কফি তা আবার হচ্ছে বাবল না? ওয়াও পারফেক্ট। জানেন কালকে আমার সানজিদা কফি খাওয়ার মগটা ভাইয়া ফেলছে। আর আজকে টাইগার। Wow, আমি তা দিয়ে ফেললাম। সঞ্জিদা তোমার তরফ থেকে আমি gift যেইটা করে আমাদের দিলাম। ভাইরাল মগটা শেষ। ওয়াও দুইটা মগ। কারণ রিসেন্টলি হচ্ছে ইতি বাবল টি না বাবল কফি খেতে বেশি পছন্দ করে, তাই হচ্ছে আমি এই দুইটা দিছি। কিন্তু দুইটা দিছেন But খাওয়ার তো একজন। তো জামার জন্য একটা দিই। আমি আচ্ছা আমার থাকতে আমার কাউকে লাগে, তোমার অন্য কাউকে লাগবে? না না এখন লাগবে। আমি মানে চলবে না? হ্যাঁ চলবে। স্ট্র আনতে পারলাম না, বাই দ্য ওয়ে স্ট্রটা আমি খুঁজছিলাম পাইনি কেন। থাক সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য, খুবই কার্যকরী গিফট। তো গাইস এখন জয় মামার গিফট ওপেন করবো আর আমি অনেক বেশি এক্সাইটেড। দেখে একটু গেস করতে পারতেছি বাট পারতেছি না। আচ্ছা একটু কি গেস করছিস তুই এটা? টেডি বিয়ার বা মাথায় বুদ্ধি আছে সেই। হ্যাঁ, সেই। এই যে কান দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা অবশ্যই কান আছে এখানে, মাথা আছে আচ্ছা এখানে। দেখি। হ্যাঁ
গিফট র্যাপেরটা বললাম আমার লাভ মামা আমাকে এত সুন্দর একটা গিফট দিছে। এই যে গিফট শুধু দিছে, র‍্যাপিং কিন্তু আমি করছি। হ্যাঁ র‍্যাপিং আমি দেখতে পারতেছি না তো। কিন্তু আমরা দেখতে পারতেছি। আমি দেখতে পারছি। আমি আগে খুলো, পুরোটা খুলো। ওরা সবাই দেখতেছে, আমি আর আমি একটু হেল্প করি। দেখতেছে। হ্যাঁ এবার তুই পুরো। এত সুন্দর গিফট, ও মাই গড, এত সুন্দর গিফট তো জামামার বার্থডেতে আমি দেই নাই। থ্যাংক ইউ সো মাচ। ভাগাভাগি করব অর্ধেক। না, আমি আপনাকে একটা এটা দিতে পারি। একটা দিবে মামা। ইতি আমাকে একটা কিটক্যাট দিয়ে দিস। এইটা আমাকে সব দিয়ে। এই তুমি কেন ধরো আরেকজন গিফট? কত সুন্দর গিফট, থ্যাংক ইউ সো মাচ মামা। এরকম মামা সবার হওয়া উচিত। হ্যাঁ তুমি আমাকে দিবা, আমি তোমাকে গিফট। নেক্সট আরো ভালো গিফট দিব। হ্যাঁ নেক্সট টাইম আমি গিফট দিব। ওকে, থ্যাংক ইউ মামা। বার্থডে ড্রেস, ও মাই গড, দেখতেই তো কত সুন্দর, তাই ভাই ড্রেসটা আগে দেওয়া উচিত ছিল। ও তো রিয়েল বার্থডে করে নাই, আর রিয়েল বার্থডের জন্য ড্রেস। ওয়াও, হ্যাঁ আমার রিয়েল বার্থডের জন্য ড্রেস ছিল না গাইস। আমি ভাবতেছিলাম নিব, আমার বান্ধবী আমাকে গিফট করতে, কত সুন্দর ড্রেস। আমি কাকে দিয়েছিলাম, ও মাই গড। দেখো এটা কি, কানে কইছ না। ও মাই গড, আল্লাহ গাইস, আমার নেক্সট উইশ ছিল যে আমি আইপ্যাড কিনবো। এই জন্যই তো আমি আইপ্যাডটা দিয়ে। থ্যাংক ইউ। কারণ গাইস চকলেট দিয়ে দিতেছে। এটা কি দেখলাম? এটা কি দেখলাম? এটা কি দেখলাম? সামিয়াকে দিতে। এটা কি দেখলাম? সামিয়াকে দিতে বলছি। ইতি এটা তো ঠিক, এটা ঠিক হলো না। দিছে দুইটা। হ্যাঁ এত সুন্দর গিফট দিছে না? আল্লাহ। আচ্ছা থাক, আমরা স্যাড হয়ে চলে যাচ্ছি, আমাদের দেয় নেই তার সাথে, বুঝছো? না, আমরা এরকম না। হ্যাঁ, আমরা গিফট আর দিব না। হ্যাঁ, আমার বান্ধবী দিবা? আমার বান্ধবী চকলেট খায় না। আমারই নিয়ে দিয়ে দাও। আচ্ছা থাক, আমরা নিব না, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর হচ্ছে আই হোপ তোমাদের আজকে তোমার সব গিফট গুলো ভালো লেগেছে। হ্যাঁ, আজকে সব গিফট গুলোই বেস্ট ছিল সব। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমরা হচ্ছে চলে যাচ্ছি সবাই, বাই বাই। বাই বাই। হ্যাঁ হ্যাঁ, ট্যাপ ট্যাপ তো পাইছো, এইবারকার নেটফ্লিক্স, খালি নেটফ্লিক্স। আমি এটার জন্য নেটফ্লিক্স দেখতে পারি না, একটা খাইছি। আচ্ছা আমাদেরকে শেয়ার করবা, ঠিক আছে? নেটফ্লিক্স। ওকে ওকে, আমরাও চলে যাচ্ছি, আমরাও চলে যাচ্ছি। টাটা টাটা। আই নো নো, এটা আমার। সো গাইস ফাইনালি বাসায় চলে এসে একটু মেকআপের অবস্থা বাজে, এটাই তো। হ্যাঁ একটু মেকআপ অবস্থা বাজে হয়ে গেছে, যেহেতু যেই গরম ছিল ভাই বলার বাইরে। এন্ড হচ্ছে চুলের অবস্থা হালকা পাতলা বাজে হয়ে গেছে। ইয়ারিংস সব খুলে ফেলছি, আংটি ঘড়ি সব খুলে ফেলছি, কারণ অনেক গরম লাগছে। আমি অনেক টায়ার্ড। সো আই হোপ আজকে ব্লগটা আমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলো না। ইতির গিফট গুলো গাইস আমার টিকটক আইডি সবাই ফলো করিও। ইতির গিফট গুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে বলবো না। নেক্সট কি ব্লগ চাও সেটাও কমেন্টে জানাতে পারো। আই হোপ আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলো না। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।